শাকিব খানের পারিশ্রমিক বেড়েই চলেছে। তাহলে এটা তো মানে উত্তর বেড়ে চলেছে, এটা একটা ভীষণ ভালো দিক। কেউ তো বলছে শাকিব খান 5 কোটি টাকাও যদি পারিশ্রমিক নেয় একদম ঠিক কাজ করছে শাকিব খান, কারণ উনি মানেই বক্স অফিস, উনি মানেই বক্স অফিসের সেই রাজত্ব, উনি মানেই বক্স অফিসের সেই ম্যাসিভ কালেকশন। তো উনি তো টাকা নেবেনই, হিউজ একটা টাকা নেবেন, এটা খুব স্বাভাবিক বিষয়। তো বন্ধুরা, একটা পারিশ্রমিকের আপডেট পাওয়া গেছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে, সেটাই আমি তোমাদেরকে এখন শেয়ার করছি। এবার আমি জানি না এটা সত্যতা মিথ্যা তো আমি জানি না, কিন্তু আমি এইটুকু বলতে পারি শাকিব খানের একটা হিউজ পারিশ্রমিক এর জায়গা কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে। সেইটা আমি তোমাদেরকে একটু শেয়ার করি। হ্যাঁ, মানে আশা করি তোমাদের খুব ভালো লাগবে পুরো বিষয়টা জানতে পারলে, যে এই মানুষটা এত পারিশ্রমিক নিচ্ছে, এইরকম পরিমাণে পারিশ্রমিক তার বেড়ে চলেছে। এই হচ্ছে সেই পোস্ট, এই হচ্ছে সেই আপডেট যেখানে মেগাস্টার শাকিব খানের সেই লেভেলের পারিশ্রমিকের কথা বলা হয়েছে। আমরা দেখি, হ্যাঁ, বাংলা মুভি হিসেবে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্য অভিনেতা হিসেবে 1 নম্বরে রয়েছেন শাকিব খান। এটা একটা ভয়ঙ্কর আপডেট। আচ্ছা, মানে এটা কিন্তু বিভৎস। হ্যাঁ, উনি যে এখানে যে নাম্বারসগুলো দেওয়া হয়েছে এটা তো সত্যি কথা, শাকিব খান পারিশ্রমিকের দিক দিয়ে 1 নম্বরে রয়েছেন। আচ্ছা, তুফানে 2 কোটি টাকা, বরবাদের জন্যে 2.25 মানে 2.50 মানে 2.5 কোটি টাকার পারিশ্রমিক নিয়েছেন। তাণ্ডব মুভিতে 3 কোটি টাকার পারিশ্রমিক নেবেন। শাকিব খানের মুভির সাথে পারিশ্রমিকও উন্নতি হচ্ছে, এভাবেই উন্নতির সাথে গড়ায় চলুক বাংলা মুভির ইন্ডাস্ট্রি। সিরিয়াসলি বলছি, আজকে যদি শাকিব খান, দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, তিনি যদি একটা বাংলা ছবি নির্মাণ করে সেই ছবির বক্স অফিস, মানে আমার মনে হয় যে একটা কথা আছে, বলিউডে একটা মিট আছে, তুমি ওপেনিং যে কালেকশনটা দিচ্ছ, ঠিক আছে, মানে ফার্স্ট ডে ওপেনিং যেটা দিচ্ছ সেইটা হওয়া উচিত তোমার পারিশ্রমিক, সেটা একটা হিরোর পারিশ্রমিক হওয়া উচিত, ঠিক আছে। তো ওপেনিং কালেকশন শাকিব খান কত দেয়? 2-2.5 কোটি টাকা তো আরামসে শাকিব খান মানে ওপেনিং দিয়েই দেয়। এই দরদেরও সব থেকে দরদ যে সেভাবে চলেনি, সেভাবে হয়নি, তাও ওপেনিং কালেকশনটা কিন্তু দরদের ছিল হচ্ছে 55 লাখ টাকা শুধু মাল্টিপ্লেক্স থেকে বোধহয়, সম্ভবত, আমি যদি খুব ভুল না করে থাকি তো। এবং তার সঙ্গে যদি সিঙ্গল প্লেক্স মেলানো হয়, সব কিছু মেলানো, 2-2.5 কোটি টাকার কাছাকাছি, 2.15 কোটি এরকম সামথিং। তো সেটার জন্য তো তিনি এবার পারিশ্রমিক এত বেশি নেবেনই, স্বাভাবিক ব্যাপার, যে উনি 2 কোটি টাকার ওপেনিং তো দিয়ে দিচ্ছেন না। এটা মানে একটা বলিউডের মিথ আছে, বলা হয় যে পারিশ্রমিক এরকমভাবে নেওয়া উচিত যে তুমি ওপেনিং ডেতে কী কালেকশন দিচ্ছ। এবার ধরো বরবাদ ছবিটার ওপেনিং কালেকশন ধরো 3 কোটি টাকা হলো, তাহলে তো উনি 2.5 কোটি টাকা নিয়ে ঠিক কাজই করেছেন। বা বরবাদের ওপেনিং কালেকশন হয়তো 2.5 কোটি টাকা হলো, তাহলে তো উনি 2.5 কোটি টাকা নিয়ে ঠিক কাজ করেছেন। তো তাণ্ডবের ক্ষেত্রে সেটা 3 কোটি টাকা হলো। আমার মনে হয় এই যে উনি প্রত্যেকটা ছবি পিছু 50 লাখ টাকা করে পারিশ্রমিক বাড়াচ্ছেন, এটা যদি সত্যি হয়ে থাকে, উনি তো হাইয়েস্ট পেড পারিশ্রমিক, মানে উনি তো হাইয়েস্ট পেড অ্যাক্টার, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। উনি নাম্বার 1 থাকবেন, মেগাস্টার শাকিব খান নাম্বার 1ই থাকছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই বাংলার আর কি বলার ভিতরে। কিন্তু এটা সত্যি কথা যে উনি কিন্তু সেই কালেকশনটা ডে 1-এ দিচ্ছেনও। কালেকশন না দিলে কেউ এরকম দুমদাম পারিশ্রমিক বাড়াতেও পারে না। এবং পারিশ্রমিক বাড়ালেই তো হলো না, পারিশ্রমিক তো মানে প্রডিউসারকেও তো দিতে হবে। এবং ছবির গুণগত মান কিন্তু বাড়ছে। মানে শাকিব খান, আমরা বলতে পারি না এই কথাটা, আমরা দেখি মানে বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় হয় এরকম, বাংলার কাউর কথা বলছি না, আবার বলে রাখি, যে মানে হিরো এত পারিশ্রমিক নিয়ে চলে গেল যে সিনেমাটাই বানাতে আর পারলো না লোকে, সিনেমা বানানোর খরচাটা এরকম ফুস হয়ে গেল। এইটা যেন না হয়, এটা আমরা সবসময় বলি। তো তো শাকিব খানের ভিজুয়াল কোয়ালিটি যদি দেখি বা সিনেমার যদি কোয়ালিটি দেখি, বরবাদ কিন্তু বেটার দ্যান মানে তুফান, মানে ভিজুয়াল কোয়ালিটিতেও আমি বারবার বলছি। তো সেই কারণে আমার কোথাও গিয়ে মনে হয় যে এই পারিশ্রমিকটা জাস্টিফাইড, কারণ উনি যদি পারিশ্রমিকও বাড়াচ্ছেন, সিনেমার বাজেটও তো বাড়ছে। আর এই যে পারিশ্রমিক বাড়ছে, একটা বাংলা সুপারস্টারের পারিশ্রমিক বাড়ছে, এই যে একটা 60 কোটি টাকার বক্স অফিস আসছে বাংলা ছবি থেকে, এই যে একটা মানে বাংলা ছবির একটা এত রমরমা তৈরি হচ্ছে, ঠিক আছে, এবং কোয়ালিটি, ভিজুয়াল কোয়ালিটি, স্পেশালি এই কথাটা বলতে, ভিজুয়াল কোয়ালিটিটাও এত বাড়ছে। তো এইগুলোই না আলটিমেট, আমার মনে হয় এগুলো খুব ইম্পর্টেন্ট, যে আলটিমেটলি বাংলা ইন্ডাস্ট্রি, মানে ইন্ডাস্ট্রিটা তো বড় হচ্ছে, আর সেখানে পারিশ্রমিক বাড়লে কী হচ্ছে, মানে একা শাকিব খানের পারিশ্রমিক কিন্তু বাড়ছে না। একটা কথা ভালো করে মেনে রেখো, যখন মেগাস্টার টাকা বাড়ায়, তখন শাকিব খানের সাথে যারা কাজ করছেন, ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন, শাকিব খানের সেই সিনেমাতে যারা পরিশ্রম করছেন, তারা প্রত্যেকেই কিন্তু টাকা বেশি পাবেন। তাই স্পট বয়টাও হয়তো যে 200 টাকা পেত, সে 300 টাকা পাবে, সেও কিন্তু আশীর্বাদ করবে মেগাস্টার শাকিব খানকে। ইয়েস, সেও কিন্তু মানে তোমরা বলো না দুয়া করবে, যে সেও কিন্তু দুয়া করবে, সে যে ইয়েতে ধর্মে যেটাই হোক না কেন, সে কিন্তু সেই স্টারটার উপরে এটাই ভরসা করবে যে এই মানুষটা আছে বলে আজকে এত বিজনেস হয়, আমরাও দুটো খেয়ে পড়ে বেঁচে আছি। এই ব্যাপারটা কিন্তু হয়।
আর এটা খুব কম সুপারস্টারদের জন্য হয়। তো এরকম দৃশ্য যখন ঘটে, এরকম জিনিসপত্র যখন হয়, তখন সিরিয়াসলি বলছি যে তার প্রতি রেসপেক্ট বেড়ে যায়। সেই ইন্ডাস্ট্রিটাকে বড় করছে, শুধু নিজের টাকা কামিয়ে বেরিয়ে যাচ্ছে এমনটা নয়, যে সে 3 কোটি টাকা নিতেই পারে তাণ্ডবের জন্য। তো তাণ্ডব দিয়ে সে বক্স অফিসেও সেই লেভেলের দেবে, এবং তাণ্ডবের সেই কোয়ালিটিটা আই এম শিওর যে আজকে বরবাদের যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছি তার থেকে বেটার কোয়ালিটি তাণ্ডবে নিয়ে আসবে উনি। তো এটা দরকার অ্যাকচুয়ালিতে, এই বাজেটটা দরকার। ওনাকে নিয়ে সিনেমা করতে গেলেও এখন লোকে ভাববে যে হ্যাঁ ভাই, ওনাকে নিয়ে সিনেমা করতে গেলে 20 কোটি টাকার বাজেট দরকার, ঠিক আছে, এই ব্যাপারগুলো দরকার, ঠিক আছে। এই ওনাকে নিয়ে সিনেমা করতে গেলে 20 কোটি টাকার বাজেট দরকার। উনি 3 কোটি টাকা নেবেন, 17 কোটি টাকা সিনেমা করতে লাগবে, 20-22 কোটি টাকা। আজকে 20 কোটি টাকায় ছবি হচ্ছে, কালকে 25 কোটি টাকায় ছবি হবে। ইন্ডাস্ট্রিটাকে বড় করার চেষ্টা করছে, এটার জন্য তো একটা বিগ স্যালুট লাগেই ভাই। কারণ আলটিমেটলি দিনের শেষে তো বাংলা ছবি বড় হচ্ছে। আর যত বড় সিনেমা হবে তত আমরাও তো আলোচনা করার একটা মজা পাবো। আমরাও তো মনে হবে যে বাপ রে, হ্যাঁ কিছু করছে। আরে রোজই যদি বলি যে রোজই তুফান বানাচ্ছে, তাহলে কিন্তু আর মজা লাগবে না। তুফান রোজ এলে হবে না, তুফানের থেকেও বড় কিছু আসতে হবে রোজ, ঠিক আছে। মানে তুফান এলো, তারপরে ছবিটা যেন আরও বড় হয়, তারপরে ছবিটা যেন আরও বড় হয়, এইটা যেন একটা সুপারস্টারের টার্গেট থাকে। তো এটা হলে আমি শিওর যে মানে শাহরুখ খান যেভাবে মানে রুলিং টু ইন্ডিয়া বলা যেতে পারে, এবং বিদেশেও শাহরুখ খানের সিনেমা খুব ভালো চলে, শাকিব খানেরও কিন্তু সেম বিদেশি সিনেমা খুব ভালো চলে এবং রুল করে আর কি একটা বক্স অফিসকে। তো আমার মনে হয় বাংলাদেশ বক্স অফিস বা বাংলাদেশের যে সিনেমা ইন্ডাস্ট্রি সেটাকে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারবে একা একটা শাকিব খানই শুধু। তোমাদেরকে আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।